চোখে দেখা ধ্বংসের চেয়েও ভয়াবহ চিত্র উঠে এসেছে স্যাটেলাইটে। নেপাল ও তিব্বত সীমান্তে পাহাড় ধসের পর নেমে আসে পানির স্রোত, ভেসে যায় ঘরবাড়ি, সড়ক ও সেতু। প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ মানুষ, নিখোঁজ শত শত। এবার নতুন করে দ্বিতীয় দফা বন্যার শঙ্কাও তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। নেপাল ও চীন সীমান্তের পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা। স্যাটেলাইটের আগে ও পরের ছবি বলছে ধ্বংসের মাত্রা কতটা ভয়াবহ। নদীর স্বাভাবিক পথ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে কাদা, পাথর আর পানির স্রোত। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে ২৫ ও ২৬ আগস্টের স্যাটেলাইট ছবিতে নেপাল চীন সীমান্তের বিস্তীর্ণ এলাকার আমূল পরিবর্তন দেখা গেছে। বন্যার স্রোতে ঘরবাড়ি, সড়ক, গাড়ি এবং বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও ধরা পড়েছে ভয়াবহ মুহূর্ত। চীনের দিকের সীমান্ত এলাকায় পানি, কাদা ও পাথরের ঢল নামার আগে মানুষকে নিরাপদে ছুটতে দেখা যায়। পরে স্রোত গ্রাস করে ভবন ও যানবাহন। উদ্ধারকর্মীদের হিসাবে নেপালে এখন পর্যন্ত ১৬২ মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে আহত অনেককেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে নিখোঁজের সংখ্যা আরও অনেক বেশি। নেপালের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে বিদেশি নাগরিক সহ অন্তত ৫৭৯ জন নিখোঁজ। তাদের মধ্যে ১৪১ জনের বেশি ভারতীয়। স্থানীয় বাসিন্দাদের অনেকে এখনও নিখোঁজ। দক্ষিণ কোরিয়াও জানিয়েছে জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করা তাদের ৮ নাগরিকের কোনো খোঁজ মিলছে না। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে নেপালের রসুয়া জেলার সাপ্রোবেসি ও তিমুরে উদ্ধারকারী হেলিকপ্টারও নামতে পারেনি। নদীর পানি স্বাভাবিকের তুলনায় অনেক উপরে, চারদিকে ধ্বংসস্তূপ। রসুয়া জেলার প্রশাসক নরেন্দ্র পারিয়ার নদীর তীরের বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার আশঙ্কা আরও বড় বিপর্যয় ঘটতে পারে। আন্তর্জাতিক গবেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ভয়াবহ এই স্রোতের পেছনে পাহাড় ধস ও বরফ পাথরের বিশাল অংশ ভেঙে পড়ার ভূমিকা থাকতে পারে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রাথমিক বিশ্লেষণেও এমন ইঙ্গিত মিলেছে। জার্মান গবেষণা কেন্দ্র জিএফজেড জানিয়েছে ঘটনাস্থলের কাছে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। নিরাপত্তা ক্যামেরার সময়ের হিসাবে ভূমিকম্পটি ঘটে প্রায় ৭ মিনিট আগে। তবে বন্যার মূল কারণ এখনও নিশ্চিত নয়। সবচেয়ে বড় উদ্বেগ এখন সামনে। আন্তর্জাতিক পর্বত উন্নয়ন সংস্থার বিশেষজ্ঞ চিয়াঙ্গন ঝাং বলেছেন সীমান্তের উজানের নদীতে এখনও পানির পথ আটকে আছে। সেই বাধা ভেঙে গেলে দ্বিতীয় দফায় বড় বন্যা হতে পারে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে সীমান্তের গিরং বন্দর এলাকাও কাদামাটির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক, যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলছে উদ্ধার কাজে ৬০১ জন কর্মী, ১১৩টি যান এবং প্রশিক্ষিত কুকুর নামানো হয়েছে। উদ্ধারকর্মীরা ড্রোন দিয়ে এলাকা পর্যবেক্ষণ করে দেখেছেন সীমান্তের দিকে যাওয়ার সব সড়কই প্রায় ধ্বংস হয়ে গেছে। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। যে কোনো সময় নদীর পানি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এই বিপর্যয়ের প্রভাব শুধু নেপাল বা চীনেই সীমাবদ্ধ নয়। নেপাল থেকে নেমে আসা ভোতকোশিপ নদী পড়ে ত্রিশূলী নদীতে মিশেছে। এই নদীর পানি শেষ পর্যন্ত ভারতের গঙ্গা অববাহিকায় প্রবেশ করে। ফলে ভারতের উত্তরপ্রদেশ ও বিহারেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বিহার কর্তৃপক্ষ জানিয়েছে ৬ জেলা থেকে প্রায় ৫,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হলে আরও ১০ থেকে ১২,০০০ মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার প্রস্তুতি রয়েছে। গত বছরও ভোতকোশি নদীর ভয়াবহ বন্যায় ৯ জন মারা যান, নিখোঁজ হন ২৪ জন। ভেসে যায় নেপাল ও চীনের সংযোগকারী ফ্রেন্ডশিপ ব্রিজ। কয়েক মাস ব্যাহত হয় সীমান্ত বাণিজ্য ও যোগাযোগ।
প্রকৃতির এই ভয়াবহ আঘাতে এবারও বিপর্যস্ত নেপালের সীমান্তবর্তী জনপদ। স্যাটেলাইট ছবিতে ধরা পড়া ধ্বংসের চিত্র বলছে ক্ষয়ক্ষতির পুরো হিসাব পেতে আরও সময় লাগবে, আর উজানে পানি আটকে থাকায় নতুন বিপদের আশঙ্কাও কাটেনি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।